সামনে যেন চাঁদ আসবো, চাঁদটা দেখার খেয়াল করবা। সারা রমজানের চাঁদ দেখার সওয়াব বেশ। সাহরি খাওয়া হইল সুন্নত, সাহরি খাওয়া হইল সুন্নত। আপনি জেলা মনে খাপকা অসুবিধা নাই, তবে এক জিনিস খেয়াল করেন জানি, এবার রমজান মাস যে টাইমে ঘুম থাকি উঠি আমরা খানি গুলা খাই, এই সময় তাহাজ্জুদের ওয়াক্ত ফাললে 2-4 রাকাত নামাজ পড়েন জানি, দোয়া করো আল্লাহর কাছে। তাহাজ্জুদের নমাজ ইয়কলরে আল্লাহ বড় সাহায্য করেন, তাহাজ্জুদের নমাজ ইয়কলরে আল্লাহ বড় মায়া করেন, রুজি রোজগার বাড়াইয়া দেন। মা হলে পড়ার চেষ্টা করবা, তাহাজ্জুদ শেষ করিয়া সাহরি খাওয়া আর খাওয়া শেষ করি ওলা বাটে শেষ করবা, টাইমর আগে খানিটা বন্ধ করবা। আমরা দেশত কিছু মানুষে দলিল বানাইলেন, কইবা খাও হাইয়া আলা চলার আগ পর্যন্ত খাইতে পারবা। ইলা কোনো বাবা দলিল নাই। সাহরি খাইয়া ঘুমাইছো নি, ঘুম দেওয়াটা শূন্য দেখতিল ঘুমাই যাইবা, কিন্তু ঘুমানির পরে হোক দিনের বেলা হোক ঘুমন্ত অবস্থায় কোনো ছেলের যদি হঠাৎ স্বপ্ন দোষ হয়ে যায়, রোজা ফাঁসি দয় না, গোসল করিলেই বা পাক হয়ে যাইবা, রোজা ঠিক আছে। মহিলাদের বেমার হইলে রোজা ফাঁসি দই যায়, রোজা শেষ। আর যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহিত হোক মিলামিশা যদি রোজাদার অবস্থা করেন, রোজা ফাঁসিদ। কোনো ছেলে এবং মেয়ে খাহিসাতের সহিত যদি খেউরে দরিয়া জড়াইয়া চুমা দিলেন, তাহলে রোজা ফাঁসিদ। কোনো বিশেষ করিয়া যদি পুরুষ এবং মহিলা খাহিজাতের সহিত জড়াইয়া ধরেন, তাহলে বুড়া খাত যদি খরণ নাও, তাহলে তার রোজা আবার কি হয়ে যায়, রোজার মধ্যে নোকসান হয়ে যায়, টুটি যায়। বেশি যদি কোনো মানুষের শরীর ফানি খাবায় তেল মালিশ করে আরাম দিলায় ফানি, যদি আল্লাহর বান্দা জানিয়া রাখবা, অধিক শরীর বেশি তেল ফানি খাওয়াইলে রোজা আবার টুটি যাইব। রমজান মাস যদি কোনো মানুষে অধিক গালি গালাত যদি করিলা, মুখর বাসা যদি খারাপ করি যায়, রোজা টুটি যায়। ফরর মাত সমালোচনা অধিক যদি মাতন বেশি যদি কথা হন, তাহলে আবার রোজা টুটি যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال في آية الثانية: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: في الجنة 8 أبواب، منها باب يسمى الريان لا يدخلوه إلا الصائمون، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. थोड़ा साउंड बॉक्स को हम साउंड बॉक्स से बढ़िया. وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم أما بعد আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সম্মানী ইমাম সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া। এত ঠান্ডার মৌসুম, তবে আগের তুলনায় ঠান্ডা অনেক কম। ঠান্ডার মৌসুম কমিটির হলে বড় সুন্দর করে আপনারা বসার একটা সুবিধা দিছেন, তেরভালের উপরে কার্পেট মানে বেড কভার দিয়াও দিছেন। আর আপনারা দিন থেকে আলোচনা আর বাদ মাগরিব থাকি অসংখ্য উলামায়ে কেরাম হলে আপনার খেদমত বয়ান করছেন, আপনারা শুনছেন। আর সর্বশেষে আমি আপনার খেদমত হাজির। আমি দাওয়াত রাখতেও কইছি 11:30টার সময়, ও একেবারে কারেক্ট 11:20 হচ্ছে, বুঝেছেন। আর আমরা একটা টাইম মিলাইল তাকে দাওয়াত রাখতে ওলা পারিয়ার না। আর আপনারাও শুনছি বড় খেয়াল করছেন, আমি না হইলেও হয় না, ওলা মনে হয় না কিতা সারার লাগে। ও তার লাগিয়া কইলাম তে শেষ রাত বলতে আর শেষ টাইমে, ও শেষ টাইমে জেলা কইসলাম 11:30 আসাও 11:30 মাইক ধরছে, আরে কাটায় বকু আরও কিছু সময় সে কইতা আর তো শেষ রাত কি ওখান থেকে হাজিরা কোন ময়দান তাকিয়া, ও যে কোনো ময়দান তাকিয়া আই আমি জেলা কইছি ওলা ইনশাল্লাহ আজি গেছি আইয়া। আর আমার আগে তো মৌলানা জাবির হোসেন সাহেব, মুস্তাকিম সাহেব, নজরুল ইসলাম সাহেব আরও খেয়ে আসলো না, মুফতি সাহেব সারাই বয়ান করে লইছেন। আর আমি সবর শেষে আপনার খেদমত হাজির। সামান্য সময় আলোচনা করবো আর আপনার উপরে নির্ভর করবো, বেশি সময় থাকলে লম্বা করবো, আর যদি বুঝাই জবর সংক্ষেপ করবো, কারণ বেশ কষ্ট দেওয়ার যেতামও নাই। অনেক আসন হয়তো খাওয়া পিও অবকরছই না খাইয়া, আমি বুঝিয়া তো না খাইয়া ওয়াজ শুনতে আপনারা অনেক আসন আঙ্গাজ করে রই গেছেন গিয়া। ইনশাল্লাহ আরও সামান্য সময় তাহকা বাজারে হাটে যারা আসন যদিও যাইন চাটা খাওয়াত আস্তে আস্তে মহফিলে আপনারা তশরিফ আনকা, কিছু সময় আরও নসিহত শুনিয়া শেষ মুনাজাত শরিক হইয়া আপনারা বাড়িও করে যাইবা ইনশাল্লাহ। মহফিল তো সমস্ত রাত্রিব্যাপী নাই, মহফিলের কার্যসূচি হইল গিয়ে একটা বাজানি সম্ভব নয়। আপনার মহফিলে যেহেতু জনসংখ্যা কম, অন্যান্য বৎসর আমি দেখছি আগে আর একবার মেঘদের কত মানুষ আসলা, মেঘদের ই যে আপনারা যতজন আসন আদা প্যান্ডেল, তখন কোন সময় মখতসর প্যান্ডেল পরে আসলা, কিন্তু মেঘ আর ইবরা শুকনাথ মানুষ নাই, বুঝাইছে। মানে হয়তো ঠান্ডা কিংবা তো নানান ব্যস্ততা ওটার কারণে, কিংবা তো কেউ গেছেন গিয়া কইতাম বাড়িয়ার না। আমি রাস্তাত পাই আইছি দোকান কয়খান যার গিয়া কইছি হাল্লত বালা নাই, দোকান গেছে কি মানে কাস্টমার কমে গেছে, বুঝাইছে। রাস্তার দোকান কয়খান দেখিয়া কইছি মহফিল মোটামুটি আঠিয়াই গেছে, কারণ কাস্টমার নাই দোকান যার গিয়া ওলার। আচ্ছা যাই হোক, আপনারা যারা আসছেন একেবারে কম না, প্রচুর আসন, এখন একেবারে কম না সংখ্যায় মানুষ। যদি শ্রোতারা 15 জন হন মনোযোগ দিয়ে শুনেন, তখন এক আলিমে ওয়াজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বক্য ইনশাল্লাহ আমি ইমাম সাহর কাছ থেকে মোল্লা খবর লইছি সে কিতা করছেন, আমি বদলাইয়া তোরা কর মন্য লাইনি খবর পাইলিছি সে কিতা করছেন, খার কোন বিষয় দেব হইছিল। শুক্রিয়া আল্লাহর দরবার। যাই হোক, আল্লাহ আমরারে এই দুনিয়ার জমিন মানব কুলে মুসলমানের কুলে জন্ম দিছেন। আমরা কিন্তু এই দুনিয়ার জমিন থেকে সব বিদায় মুখেও চিরস্থায়ী না। দুনিয়ার লাগিয়ে আমরার মায়া আছে, কিন্তু এই দুনিয়াত মায়া থাকলে দুনিয়াত কেউ রইতাম পারতাম না, ফার্মনি হয়ে সেও থাকতাম পারতাম না। এই দুনিয়ার জমিন ছাড়িয়া প্রত্যেকে যাইতে লাগবো। গতিকে আল্লাহ যদি মৌত দিতা না, মানুষরে যদি মরা জিনিস দিতা না, তে দুনিয়াত মানুষ আগে হইল না। জি না, কোনো জমিন টিলা বাকি রইল না। পরিবার 2,500, 3,000, 7,000 পরিবার মানুষ থাকলো, মানুষ 60 জন চাইয়া রাখা যায় না, এখানে হরিয়া রাখা যায় না। আর 27,000, 8,000, 20,000, 30,000 হয়ে গেল অনেক পরিবারও। আচ্ছা কোন চাইতে খাইতে আসলা কিনা? হ্যাঁ, গতিকে আল্লাহ এমন এক সিস্টেমে দিচ্ছেন, দুনিয়া আও আর যাও, মাঝখানে কয়দিন খাও গুরু সফর সারা আরু সবু একদিন যাই মুগিয়া। আল্লাহ আমরারে মায়া কর্তার অতটুক করছেন, দুনিয়ার জমিনও দিছেন, কিন্তু দুনিয়ার জমিন থেকে সবও যাইতে লাগবে। তবে যাইতে হইলে সামান তৈয়ার করতে লাগবে।
ছেলে যদি বিদেশ যায়, আপনার আর ছেলে সন্তান বিদেশ থাকেন, বাইন যারা বিদেশ থাকেন, বিদেশ গিয়ে রুজি রোজগার করেন, বাড়িত মা বাপরে পয়সা করে দেন, ও মা বাপর সুখ শান্তির লাগি, আহলো পরিবার ফালিবার লাগি বিদেশ যান গিয়া রুজি রোজগার করেন। আমরা বিদেশ হইতে খেয়েও মনে করি মনে গিয়া ইনো গিয়া মনে প্রত্যেক দিন পয়সা আনতে গাছ থেকে বাড়েন দেন, কত কষ্ট করেন বিদেশের খামো। দুনিয়ার সব তাত কষ্ট আছে, কষ্ট শেষ নাই। মাস্টার দিকে জিকাইবা তাই নকবা যে কষ্টত আছর, খালি খাতা মেনটেনেন্স করতে করতে শেষ। নয়া নয়া জিনিস আপডেট হয়, মাস্টার হলে লেখতে লেখতে শেষ। উকিল রে গিয়া কইও ইয়া আল্লাহ, উকিলে দেখবা খালি কাগজ জমাইতে জমাইতে হাতটা উল্টাইতে উল্টাইতে রাইট ফাড়াই দিলে। দেখুন জানি কোনো উকিল হলের গরু ভাইল কেসর ভাইল হগু আর্গুমেন্ট হইতো, হগু আপনার কিত হইতো জাজমেন্ট হইতো, হগু বেইল পিটিশন হইতো, এগুলো রিজেক্ট কপি হয়েছে, হগু আবার ফরওয়ার্ডিং হইতো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যাইতো। ইত্যা কত হেরান, সব কাম দুনিয়াত হেরান, কিন্তু কোনো কাম সোজা না, সব কঠিন কাম। এখানে আল্লাহর ইবাদত করতেও কিছু কঠিন আছে, এখানে সোজা না। সোজানি কোন যায়? জি না, আল্লাহর ইবাদতের মধ্যে সবটা কি কঠিন ইবাদত হইল গিয়া হজ। টেকাও লাগে, বদন লাগে, বড় মেহনত করতে লাগে, এর লাগি বড় কঠিন ইবাদত হইল গিয়া হজ। আমরা একবারে কম না না, হজ তো বহুত দূরে, নমাজ ইগনেন কত কষ্ট আদায় করতে বলে রাখবেন। নমাজও কঠিন আছে, তবে সারার থেকে কঠিন হইলে কষ্ট হইল গিয়া হজ। মাতর মাহাজিনে কারাম, ইসলামর বুনিয়াদ হইল গিয়া ফার্স্টটা। ইসলামর বুনিয়াদ, ইসলামর ফাউন্ডেশন, ইসলামর মূল হইল গিয়া ফার্স্টটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা ইসলামর বুনিয়াদ হইল গিয়া ফার্স্টটা। মাঞ্চর হাতর আঙ্গুল হইল গিয়া ফার্স্টটা। ফার্স্টটা না ছয়টা? ফার্স্টটা। ছয় আখটা খেয়ে দাঁড়িয়ে বইছে 21 আঙ্গুল আলা। এখন সজদা দিতে সময় শরীরের অঙ্গ লাগে ফার্স্টটা। সজদা দিতে সময় লাগে কতটা? ফার্স্টটা। আল্লাহর কাছে রই গেছে, তান কাছে গোপনীয় জিনিস রই গেছে ফার্স্টটা। নমাজর ওয়াক্ত হইল গিয়ে ফার্স্টটা। খালি ফাঁস রব কিবু কিতা সিস্টেম হইতে পারেন মনে হয়। ইসলামর বুনিয়াদ ফাঁস, হাতর আঙ্গুল হইল গিয়া ফাঁস, নমাজর ওয়াক্ত হইল গিয়া ফাঁস, আল্লাহর কাছে রই গেছে গিয়া ফাঁস। কত হইল টোটাল? 20টা। বুঝা লাগবে। হাতর ফাঁসটা, আঙ্গুলের ফাঁসটা গুণ আছে। ইসলামর বুনিয়াদ ফাঁসটা, ইগুন্তর ফাঁসটা মাহিত্য আছে, তারও ফাঁস গুণ আছে। নমাজ ফাঁস এটারও গুণ আছে। আল্লাহর কাছে ফাঁসটা জিনিস রয়ে গেছে, এটারও গুণ আছে। সজদা করতে সময় ফাঁসটা অঙ্গ লাগে, এটারও গুণ আছে। ও ফাঁস গুণ কই মুয়া শেষ করলে ফারওয়ান আনি বইতা। ইসলামর বুনিয়াদ ফাঁসটা কইলে, বিস্তারিত কইলে অন্তত 2 ঘন্টার দরকার। কিন্তু হয়েছে ফাঁস আঙ্গুলের গুণ কইলে 20 মিনিটের দরকার। তো আপনার 2.5 ঘন্টার লাগানো হয়ে যায়। এটা চূড়া কইম, সারা কইয়া শেষ করা সম্ভব নাই। ইসলামর বুনিয়াদ ফার্স্টটা চূড়া মাতিয়া, আর আমি যাইম গিয়া সজদার ফার্স্টটা আল্লাহর কাছে রই গেছে গিয়া ফার্স্টটা। ও ফাঁস সারা ফুরাই দিম চূড়া। ও ফাঁসটার মধ্যে সারা মাত আই যাইব গিয়া না। ফয়লা আনিলাই বলে আল্লাহর কাছে রই গেছে গিয়া ফার্স্টটা কিতা জানা আছে মনে হয় না? আল্লাহর কাছে কিতা ফার্স্টটা রয়েছে বলে 1 নম্বর হইল গিয়া হায়াত, 2 নম্বর হইল গিয়া মৌত, 3 নম্বর হইল গিয়া রিজেক, 4 নম্বর হইল গিয়া মেঘ, 5 নম্বর মার গর্ব কি সন্তান। এই ফার্স্টটা আল্লাহর কাছে রয়েছে। যদি ইগুন দুনিয়াত দিলে ইতা ফার্স্টটা থেকে 4টা হোক, 3টা হোক, 2টা হোক, তে ইতা মানুষ খানো গেলা না আউরি লাই গেল কইবা খিলা আনবি। যদি কেউর লগে জন্মর পরে টুকা এখন যদি আইতে বা ফিটিত লেখা থাকতো কফাল তোমার 7 বছর 2 মাস, বাপে কইলেন দূর কফাল হুড়াই ফালিয়া গীতা করতে দেখছি। কিবা তো সন্তান কিছু বড় ইয়ালে আখতে একদিন তান কাছে মেসেজ আইতো কোনো রকমে, টুকা এখন আসমান থেকে ফড়িয়া কইল তোমার 2027 ইংরেজি ভাদ্র মাস 2 তারিখ ইন্তেকাল। কইলা নে আল্লাহ কি হাল্লতে বিটা বানাইছি শ্রীকুলা। হুর
কিতা বেসর এইটা এটা কিতা করতা শেষ কুটুমকে সারা জমাইয়া হইলা নেরবা 2027 তো আমি শেষ যা খাওয়াইবার খাওয়াইলাম সেও কইলাম তুমি আর মরে দিতা বা যাও কি কোনো বাড়িতে কিতা তোমার আইছে টিকেট আই গেছে সেও বসলাও না বুঝাইছি হায়াত আল্লাহর কাছে রই গেছে হায়াত যদি জানি লাইতাম মানছি তে ই গাড়ি বিল্ডিং এটা কিচ্ছু করলাম না হলে সব বেকার গেল হলে গতিকে আল্লাহ রাখি দিছেন মানুষের হায়াত ফার্স্টার মধ্যে এই লগিয়া 1 নম্বরে এই লগিয়া হায়াত বুখারী শরীফের হাদিস জিলদে সানির মধ্যে আনজন প্রত্যেক মানুষের হায়াত আছে সমান ওলা একটা টান দিছেন আল্লাহর রসুলে দিয়া হইলে হায়াত হইছে সবর সমান কিন্তু মানুষ ফাড়াত মরি যায় মাঝখানে কয়েকটা ফুটা দিলা সাহাবীরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ লম্বা টান দেখলাম হায়াত মাঝখান নষ্ট পেয়ে আছে বাট্টি বাট্টি ফুটা দেখার কারণটা কিটা আল্লাহর রসুলে ফরমায় কোনো মানুষের হায়াতর মধ্যে ফাড়া থাকে একটা খেয়রর 2টা খেয়রর 3টা ফাড়াত যদি বাঁচি যায় তাহলে হায়াত পর্যন্ত পৌঁছে যায় আর ফাড়াত যদি মরি যায় তার আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া মরি গেছে আমরা একবার এখন হায়াত উড়াই গেছে ওদের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মাথা ফাটিয়া মগজ বার হয়েছে হায়াত উড়াই গেছে জি না গো ভুল কইতরা আল্লাহর হুকুম হয়ে গেছে হে ভাড়াত মরি যাইতো ওখান কইতে পারেন শুদ্ধ কিন্তু তেহে ভাড়াত মরছে প্রত্যেক মানুষের আল্লাহ একটা হায়াত দিয়া দিছে লম্বা হায়াত পৌঁছিতে পারে না এখন পুলিশও কুদায় হেলমেট লাগাও সরকারে করে 1000 ফাইনের বাদে গো আতলিয়া চালাইয়া টাকর গুড়িত গিয়া মাথা লাগাইয়া মরডাতে গো কিতা হায়াতও মরি গেছে না ফড়াত মরছ ফড়াত মৌতিকে বিশ্বাস করবা বুখারী শরীফের হাদিস যেটা সিয়াসতের মধ্যে গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফের হাদিস গতিকে মানুষ ফড়াত মরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফড়াত তাকি বাঁচিবার কোনো উপায় আসেনি মানুষের আল্লাহর রসুলে ফরমান বলে হা মানুষে যদি দুনিয়ার জমিনত যদি বালা কোনো খাম করে মানুষের যদি উপকার করে এই মানুষের দোয়া দিব আর তার দোয়ার বরকতে তার ভাড়াত তাকি হে বাঁচি যাইব মানুষের যদি উপকার করে না এই মানুষে খুশি হইব আল্লাহ তার হায়াত দেখ হইব না ও ভাড়া কাটি গেছে গিয়ে তার লাগে মানুষের উপকার করলে কইবা মানুষটা বড় বালা আর উপকার করছে আল্লাহ তার হায়াত দেখ মানুষের দোয়ায় উপকার করলে দোয়ায় মানুষের ভাড়া কাটি যায় গিয়া ভাইলা 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করকা আল্লাহর হাবিবে ফরমায় মানুষে যদি সদকা খয়রাত করে বলা মুসিবত দূর হয় আমরা শুনছি নবীজি ফরমাইছেন সদকার দ্বারা মানুষের বিপদ কাটে সদকার দ্বারা মানুষের বিপদ দূর হয়ে যায় তার ভাড়া কাটি যায় এর লাগি আলী মকলে এখন 1000 টাকা 500 টাকা 200 টাকা সদকা আপনার কাছ থেকে নিলা সদকায় মানুষের বিপদ দূর হয় বলা মুসিবত দূর হয় গতিকে সদকার দ্বারা মানুষের হায়াত পর্যন্ত গিয়ে মানুষ পৌঁছে যায় গরিবে পয়সা পাইল মাদ্রাসার মেসা বকলে নিলা মাদ্রাসাত নিয়া লাগাইলা মসজিদর পয়সা করে লাগাইলা মানুষে কইলা গাঁর ফুয়াটা বড় বালা অমুক মুরব্বী সাহ বড় বালা আল্লাহ তার বালা করক হায়াত বাড়াইয়া দেহ তার হায়াতর মধ্যে আল্লাহ বরকত দেহ এই দোয়ার বরকতে সদকা দিলে আর মানুষের দোয়া দিলা এই মানুষের হায়াত বাড়ি যায় বাড়া বলতে বুড়ো হয়ে যায় ওই লগে হায়াত আল্লাহর কাছে হায়াতর খবর সে হওয়া সম্ভব না আপনিও না আমিও না সে কোনদিন মরমু হইতাম পারমু হয়ে যায় জি না 2 নম্বর এই লগিয়া মৌত খার কিভাবে কোন দিন কি অবস্থায় কোন জায়গায় মত হবে এর পক্ষে হওয়া সম্ভব নয় কিন্তু একটা দলিল আছে মানুষের শরীরের একটা অংশ আছে সেই অংশ যে জায়গার তাকে সৃষ্টি হয়েছে যে জায়গার তাকে তার শরীরের অঙ্গ সৃষ্টি করা হয়েছে ওই জায়গায় তারে দফন করা হইব মানুষের শরীরের একটি অঙ্গ আছে সেই অঙ্গর মাটিটা যে জায়গার তাকি আনিয়া মিশ্রিত করা হয়েছে ওই জায়গার তাই দফন হইবা যদি তাহান বেঙ্গালুর তাকি অংশ আনা হয় মিশ্রিত হয় তেও বেঙ্গালুর তাই দফন হইবা সৌদি আরব তাকি যদি তাই সৌদি আরব দফন হইবা এর লাগি মৌত বাবা রাসূলুল্লাহ ফরমাইছেন সুইসাইড মৌত মানে আত্মহত্যার মৌত তাকি পানা যাও আল্লাহর রাসূল ফরমান অ্যাক্সিডেন্ট মত তাকি তুমি তাই পানা যাও কলিমা নসিব না হইতে পারে
গতিকে মৌতর খবর আল্লাহ জানন খেওরর পক্ষে সম্ভব নাই। বাড়ি থাকি বাইর হইছন, প্রবাসের জীবনে ইন্তেকাল হইছন বাবা, খেয়াবাসন বাড়ির থাকি বাইর হইছন, রাস্তায় গিয়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছন, খেও বাড়িয়ে করে ইন্তেকাল হইছন। এইভাবে মৌত খার কিভাবে কোন দিন হইব খেওরর পক্ষে হওয়া সম্ভব নাই। নিজে নিজে গরমর মুনি না অন্যর হাত মৌত হইব নি, না গাড়ির তলে মৌত হইব, না প্লেন ক্রাশ হইয়া মৌত হইব, না পানির নিচে মৌত হইব, না আমারে বাঘে জাফট মারিয়া খাইব, কোনো মানুষের পক্ষে হওয়া সম্ভব নাই। কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়াত দেখছেন দাদা জেল কাটিছন, দাদা পাওয়ার টেইলার চালাইতে সময় নাতিরে একবারে গাড়িয়ে শেষ করছি। ভাইলান খবর আমরার বাড়ি দ্বারা ঘটনা আমি দেখাত গেছি না ডরাইয়া, অ্যাক্সিডেন্টটা দেখে কিছু ডর করে কিছু মানুষের ডরাই না। আমার জীবনে অ্যাক্সিডেন্ট দেখলাম রেলর ঘাটা, এদের মদুদ গাইয়া রেলো হুতির না নিখতা এগুন মনে মদ গাইয়া রেল লিখান দেখছেন তুষো লেখা তো হুতির হইছ। রাইট গেছে মালগাড়ি এগুরে জায়গা শেষ করলি, আর এগুর ফাও দুই ওখান উড়াত তাকিলে হবাই আলগাই লাইছে, আর খরবাজু বালা সকালে বালা আলি হে মাথের বালা বালি মাথের মধুরিয়ে, তার আবার তো হুশ গেছে না। সকালে ফজর বাদে বার হয়েছে, একটা মসজিদ ছাত্র ইয়া কইতা হুজুর ট্রেনে মানুষকে কাটিছে, গু মরে না ইগে খালি মাথে ইকান আসরিত মাত না কইছে সরুতে আমার কইতরা। এত আমি ইমামতি করি, আর 2013 ইংরেজির ধর্মনগর আমার লাস্ট ইমামতি। আমি জীবনে ইমামতি বেশ করা লাগছে না, মাত্র বলে 6-7 বছর করছি। আর ইমামতি ভালো জিনিস, খারাপ নাই, মানে ইমামতি খেয়ে চলি গেলে অবসর হয়ে গেলে সাইডে জিম্মা একটু বেশ হারি, জিম্মা বেশ নেন কোন চাই জয় তা কতটা লাগে, এবার জব করতেও মেশাও লাগে না না, কিন্তু মেশা হলে 1 টাকাও দিন না কিনা ও হেরা নিয়ে মেশাই গিয়ে রক্ত দি কাপড় বড়াইয়া উড়ি মেশাবতে আই রাত দাওয়াত আপনার বুঝেছিল, হলিন যাও নাই চিনাও নাই, এবার রক্ত বড়াইয়াছ বুঝাইছে। ইমামতির দায়িত্ব অতটুক, আমরা সারা গুটাই ইমাম দিয়া। ইমামর দায়িত্ব হইল ফরজ নামাজ পড়াইতা, মানুষের নামাজের দিকে আহ্বান করতা, তানও দায়িত্ব অতটুক শেষ। আমরা দেশ বাচ্চারা পড়ানি, গাঁত ফুও দেওয়া লাগে, তেলও পড়া লাগে গিয়া সারা এটা ফাজিল, যতটা ফাজিল করাই আর বিনিময়ে আমরা পয়সা দিতাম। বিয়া পড়াইবা ইমাম সাহেবে পয়সা দিতাম, আনলে কাপড় দিতাম। এটা অন্যান্য কিছু জায়গার দেই, আমরা কিছু জায়গার দেই না, সারা 200 টাকা দিয়া ওই মাসও 200 দেই না রে, 200 টাকায় সারা হইতো, ফরুতাও হড় হইতো, নমাজও হইতো, জব হইতো, বিয়াও হইতো, সবটা বুঝতেছেন। আমি ইমামতিতে আসলাম, তো ইমামতির বড় কঠিন সাবজেক্ট, 24 ঘন্টা হিসাবে বান্দা থাকে নাকি বুঝা যায়, বিনা ফাঁকায় বান কোনোবা গেলে দৌড়েই আইতা জোর আইছে, আর নাইলে আসর আইছে। তো আখতাই এখন মেসাব রেলে মানুষকে কাটিয়েছি গিয়ে আবার মাথায় মরে না বুঝতেছি, আবার ডরেছি, তারাও বুধবার যে গু মরেছি তুইও মরে নাকি গিয়া হাসাও দেখিওলা বই দিছে এজান দিয়ে শেষারিয়ে কতখান নিছি, আর রেলর দ্বারো আর তোর তাজা মানুষ রক্ত যার খালি, আর ই মানুষটা একবারে হাসাও মাথের বাঘর পানি খাইতো বুঝতে। তো বহুত আগর ঘটনা, 13 থেকে 23-10 বছর উঠে ধরবি। ও মানছে পানি আনিয়া দিছেন, দেখছি এক বেঠিয়ে গিয়ে গ্লাস দিয়ে পানি লিয়ে আইছে, গ্লাস দিয়ে আনিয়া পানি খাওয়াইছে, আর বেটা হাসা হবো পানি খারাও মরেন না। ও বাদে অ্যাম্বুলেন্স আইসে, আইয়া তুলিয়া লইয়া গেছে, হসপিটাল গেলে মারা গেছে, ব্লাড যাইতে। তখন দেখছি মানুষের শরীরও অত কি চর্বি, কত শিকনা দেখছি রে বাবু বুঝবাইলাম, গাড়িয়ে খাটিছে মানুষের শরীরও অত চর্বি আমার জীবনেও দেখলাম প্রথম, আর তো মানুষ কাটা দেখছি না কোন। এদিন একটা ডর আমাইছিল, বহুত দিন খাওয়াত বইয়াল্লো কিতা করত, রাইত ঘুমাইয়াল্লো আখতাও শিকন হরাইন তোর স্মরণ হয়ে যেত উদেশুনি, ডর আমাই যেত খালি কিতা কিতা সানি তো হলা হয় মাস গেছে আমার এই মাথার সানাই খানে। এখন আমি অ্যাক্সিডেন্ট হইলে জলদি দেখা যাই না, ওখান মনে হয়ে যায় যে মাথা কিতা করে খালি সানে, ইয়া দিয়ালে বহুত সময় কিতা করতো। গতিকে আমি খতার প্রসঙ্গে বাক্কা মাতিলাম যে অ্যাক্সিডেন্টর মত এটা কলিমা নসিব হয় না, আর অ্যাক্সিডেন্টে প্রায় মানুষ মরয়, মাঝে মধ্যে মানুষে মদ খাইয়া রাস্তাত গাড়ির তলে ফড়িয়া বা যান মরয়, এটা কলিমা কোনো সম্ভব নসিব হয়ে যায় জি না। স্পিডে বাইক অ্যাক্সিডেন্টর গাড়ি অ্যাক্সিডেন্টর কলিমা নসিব ওইব কিনা নবীজে হরাইছেন কিনা ফানা চাইও এর লাগি মৌত পানা মাঙ্গি আল্লাহ ইমানি মৌত
বাড়িয়ে গড়ে আসানে আমার কলিমার সহিত মত নসিব করি ওখানে আপনি আমি দোয়া করতাম সুবহানাল্লাহ। 3 নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান রিজক নবী যে ফরমাইন মানুষের রিজেকর খবর খেওয়ার পক্ষে হওয়া সম্ভব নাই। রিজেক খার খানো কত দিন কেউ কইতে পারতা নাই। আপনারা আর শ্রীকুনাথ বা নাম কোন কিতাব জায়গার নাম কিতাব হয় সালচাপড়াত মনোহরক্কা যে আলিম হলাইছন জানসলানি বলে ইনো রিজেক্ট মারছি না। খার রিজেক কোন দিন কতদিন কোন জায়গার মধ্যে রিজেক আল্লাহ মারছে খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। খার রিজেক কতটুক খানো কোন জায়গাত খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। অন্য যতজন আসর খেওরের রিজেক 2 বছর লাগি আল্লাহ ডুবাইত মারতা ভারত। খেওরের সৌদি আরব 4 বছর লাগি আল্লাহ মারতা ভারত। খেওরের লাগি মেঘালয় আল্লাহ মারতা ভারত। আর খেওরের আগামী খাইলে দাওয়াত খাইতা ভারত আর ফরুও মরি যাইতা ভারত। ইলো হইব রায় করছে শেষ। রিজেক কার কতটুক আল্লাহ ব্যতীত খেওরের পক্ষে হওয়া সম্ভব নাই। কোন মহিলার খানো আল্লাহ রিজেক মারছে খানো বিয়ে হইব খানো যাইবা হইতে পারবা লিখন যায় না না হইতে পারত না। কিবা নৌ গ্রামের মেয়ের বিয়ে হইব লঙ্কাত আর কিবা নৌ বিয়ে হইব লাগা গাঁত হইতে পারবা না। খানো রিজেক খেওরের পক্ষে হওয়া সম্ভব না। গতিকে রিজেক দেনেওয়ালা আল্লাহ। আহলে আরবও এক সময় জাহিলিয়তর যুগ মানুষে ছোটো ছোটো বাচ্চাইন্তরে মারিলেই তা খাওয়াইবার ডরে। আরব দেশ জাহিলিয়তর যুগ আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম করে দিলা আয়াত জারি হয়ে গেল ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তুমি তান কাতল করিও না ছোটো ছোটো বাচ্চান্তরে কাতল করিও না। নাহনু নারযুকুকুম আমি আল্লাহর জাত রিজেক দেনেওয়ালা আমি আল্লাহ রিজেক দেই। তুমি তান কখনো আইতা বাচ্চান্তরে কাতল করিও না খাওয়াইবার ডরে তুমি তান মারিও না। আমরার দেশ কোনো মানুষের ইমান কমজোর বিবাহ করেন না খালি দেরি করেন খন খাওয়াই মুখিলাম চাকরি পাইলাম না পড়াশোনা করিয়া খারবার করিয়া কোনো কুটি করতাম পারলাম না খাওয়াই মুখিলা। আপনি নবী যে ফরমান দেরি করিও না উপযুক্ত সময়ের মধ্যে নবীর সুন্নতরে পালন করিলাও তুমি তান বলে এখানে বলে বিবাহ যদি দেরি করো হঠাৎ কোনো বড় শয়তানে অশ্বাস দিয়ে তোমার গুনার মধ্যে নিতে গিভারে। যার কারণে আল্লাহর বন্দেগান সাহাবায়ে কেরাম মখলেওয়ালা আল্লাহর রসুলের কাছে একদিন গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ বত বিবাহ করছি না আমার টাকা পয়সা তেমন নাই। তে ইয়া রাসূলুল্লাহ বিবাহ করিয়ার না যদি কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় আমরা এক কাজ করি না আমরা খুশি হয়ে যাই। খুশি বুঝবইছু ছাগলটে খুশি দিই না সাহাবী হলে কইতে আমরা খুশি হয়ে যাই হাদিসের মা। আর তো বেজাল নাই আমরার খাহিসাতের কোনো বুড়া কাজ যাইতাম না। নবীজি কইলেন না না কখনো না এই কাম করিও না তোমাদের শরীরের দেহর অঙ্গরে নষ্ট করিও না। আল্লাহ তোমাদের কিয়ামতর দিন আটকাই লিব প্রশ্ন করিয়া আটকাই লিব ধরি লইব। কখনো এই হারামি কাজ করিও না। তুমি তান রোজা রাখো তুমি তান রোজা রাখো। রোজা রাখলে শরীর কমজোর হইব গুনার কাছ থাকি তুমি তান বাঁচিতে পারবাই। এর লাগে কোনো ছেলে এবং মেয়ে যদি দেখুন গুনার কাজের মধ্যে যাইবা গিয়াব বিবাহর উপযুক্ত বা বিবাহর সময় এখন হয়েছে না মাঝে মধ্যে নফল রোজা রাখোকা মাঝে মধ্যে ছেলে হোক্কা মেয়ে হোক্কা রোজা রাখোকা। রোজা রাখলে মানুষের হিসাবটা কমজোর হয় মর্দামি শক্তিটা একটু কমে অসংখ্য গুণার তাকি মানুষ বাঁচি যায়। আর রোজা রাখলে মানুষের দিল নরম হয়ে যায়। রমজান মাস যতটুক মানছে খায় আল্লাহ বাস্তে দেন মাংসরে খাবায় বাকি 11 মাংস ক্ষমতা নাই মানুষের কাছে থাকি উদ্ধার করার ভারবাই দিকে উরুজাত কোন জানি 200 টাকা দেখা দেখে আল্লাহ আস্তে তোরা দেখা তোরা জিলাপি আনিয়া খাবাক্কা তোরা বালা মাছ আনিয়া খাবাক্কা ক্ষমতা নাই। রোজা মাস বরকতর মাস আল্লাহ বরকত দেন আর মানছি অত পয়সা আল্লাহ আস্তে দেন দিল নরম হয়ে যায় রোজা রাখিয়া। মসজিদ দিতরা মাদ্রাসা দিতরা এতেকাফ দিতরা দেন না না হয়ে যায় দিল নরম হয়ে যায় রোজা রাখলে। এর লাগে রোজা রাখলে দিল নরম হইব নবীজি ফরমাইছেন। আমরার দেশ কোনো জায়গাত দেখুন জানি ছাগল রে খসি দেই না ছাগল খসি দেই। আরেকটা মাছ লইল মাঝে মধ্যে বিতর্ক আমরার দেশ
কুরবানি দিতে সময় যেন জন্তু বড় যেটা আছে এটার বুঝিন বান্দাইল না হইলে হয় না, এটা ভুল ধারণা। বান্দাইল না হইলে কুরবানিও রাখে কই, বান্দাইল ছাড়া যেটা অহনো বান্দাইছেন না বলদ গরু যেটা আছে এটা দিয়া কুরবানি দেখা কোনো অসুবিধা নাই। আমরা দেশ মানছে ওঠার একটু নখরত করণ পরেজ করণ আল্লাহর বন্দেগান, কারণ এটা রব্বালা এটা বান্দাইছেন না, কোনো আইব হইছে না। তবে ই আইবে কুরবানির মধ্যে কোনো অসুবিধা হয় না। গতিকে বান্দাইল ছাড়া যদিও আপনি কুরবানি দিতে পারবা, বান্দাইল গরু দিয়ে কুরবানি দিতে পারবা। যে গরুর বিলকুল নেজ নাই, চক্ষু নাই, বিলকুল দাঁত নাই, এই ধরনের গরু দিয়ে আপনি কুরবানি দিতা না। তবে দাঁত ছাড়াও ওইব যদি হেজামি দিয়ে উপরে খাইতে পারে, যদি জোয়ান তাকে ওই যাইব। লেজ নাই বিলকুল হইতে ইগু দিতে না, জাহিরাতা নাই, প্রকাশ্য আয়। ফাও একবারে এখান নাই, 3 ফাও দি মাঠে ইগু না, বুঝাইছেন। খান একবারে নাই, ইগু না, খান খাইনি কোনো, আমরা খান খেয়েও খাইনি। তের বাদে কি মানে এর অর্থ হইল সুন্দর হইতো, কোনো আইবদার হইতো না। সেও কোনো সময় ফুড়ি গু আইবালা আনবানি বিয়া করিয়া, ফুড়িয়ে গু আইবালা জলদি আনবানি। আইবালা যদি হইতে কোনো সুরতে আরেক আইবালার লাগি দেন আল্লাহ ইলা খরাক না, ফুড়িন তোর আই বইলে জলদি মানছে নেই না। যদি হাত এখান বেখা থাকে, আঙ্গুল এগু কম থাকে বা 21 আঙ্গুলা লই যায়, কবা মাই কবে আঙ্গুল এগু বেশ রব ডর করে গিয়ে করতে হবে, ইতো মারতে পারেন। তো এটা কোনো চূড়া আই বইলে বাছাবাছি করেন। তে আল্লাহ ওলা কইছেন আমার রাস্তার যেটা দিতা আইব ছাড়া দিও, নিষ্কুল্লা ভালো বুঝিও, আমি আল্লাহ কবুল করব, আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। এর জন্য খেয়াল করবা, গুনার কাছ থাকি বাঁচি যাইবা, বিবাহ করিলাইতা। রাসূলুল্লাহ ফরমায় তুমি তেন রোজা রাখিও। আমরার দেশ ছাগল দেয়া বেশিরভাগ দেখছি মানছে আকিতা করন, প্রায় মানুষে খসি দিলাই। খসি দেওয়ার সম্পর্কে জানিয়া রাখক, আপনার যদি জরুরত থাকে খন যদি বলে জীবনে খসির গোস্ত খাইতাম, কিনিয়া খাইতাম পারতাম না, আমার বাড়িতে একটা বাচ্চার আমি খসি দিলাই দিলাম, আপনি একবার পারবা। খেয়াল যদি তাকে নতুবা কোনো বাচ্চার বেমার, কোনো ছাগলের বাচ্চার বেমার আছে কমে না, খসি দিলাইলে বেমার কমি যায়। জেলা আমরার ছেলে সন্তান অগলরে কম দিনও বাচ্চান তরে মুসলমানি দিলাইলে ইতা বাচ্চান রোগমুক্ত হয়ে যান, ইতা বাচ্চান বাড়ি যায়। বাচ্চান তরে কম দিনও মুসলমানি দিলে বাল্লা রোগমুক্ত পাক হয়ে যান গিয়া। ওলা ছাগলর বেমার কমেন না, কোনো ছাগল রে খসি দিলাইলে ভালো হয়ে যায়, বড় হয়ে যায় গিয়া, ছাগলর মধ্যে বেঠা যাগু প্রয়োজনে দিতে পারবা। আর আপনি আমি যদি পয়সা বেশ পাইতাম হাফগুলি দেওয়া শুরু করি, হইতরা তোমার উপরে বদুয়া পড়ব, ব্যবসাত লাগতে না, বদুয়া পড়ব। কারণ ইয়া থাকছে খসি দেওয়ার পরে ই ছাগলর তার মর্দামি শক্তি শেষ করিলাইছ, তার মৌলিক অধিকার থাকি তারে নষ্ট করিলাইলা। গতিকে আপনি সবসময় খসি দেওয়ার যেতা না, প্রয়োজন যদি হয় তাহলে আপনি খসি দিতে পারবা, নতুবা না। আমরার দেশ কিছু বাইনতে খানি ডরাইয়া বিবাহ করডা না, বয়স অধিক হয়ে যার গিয়া নবী যে ফরমান দিনদারি মহিলা একজন চাইয়া বিবাহ করিলাও। দিনদারি বুঝতা কিলা খবর লাগাই হোক, মহিলাই গু নমাজি আসলেনি, তার মা নমাজি আসলো নি, মায়ে নমাজ পড়লে অবশ্যই মেয়ে নমাজি হইব। মেয়েটা পর্দা করেনি বলে হ্যাঁ পর্দা করে, এইভাবে পর্দাশীল চাইয়া মেয়েটা দিনদার চাইয়া নমাজি চাইয়া মেয়েটা বিবাহ করিও। এই মেয়ের কারণে তোমার রিজেক আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাইব। দিনদারি মহিলা পর্দা করব, নমাজ পড়ব, আল্লাহর কাছে খালি দোয়া করব। এর কারণে নেককার মহিলার কারণে অসংখ্য স্বামী সকলের রুজি রোজগার বাড়ি যায়। বিবাহর আগে আসলা বড় গরিব, যেই বিবাহ করছন রুজি রোজগার আল্লাহ জমিন এই পরিমাণ বাড়াইয়া দিছন। এর জন্য রিজকর মালিককে বলে, রিজকর মালিক হই লাগি আল্লাহ। 4 নম্বর হইল গিয়া মেঘ কোন সময় দিব, মেঘর বাপ করছে খালা মেঘ আই যাব কোন সময়, একুরেট টাইম কোনো বন্দার পক্ষে হওয়া সম্ভব নাই। বিজ্ঞানরা তারা বা বিভিন্ন যন্ত্র দিয়া মাফিয়া কয় আগামী দিন তাকে মেঘ হইব। আমরা খালা দেখে কই মেঘ আইয়র রে, বা গরু ঢুকাও, আমরা সবজি উঠাও, কথা কই নানি। কোন সময় 2-5 মিনিটও দিলাইব মেঘ খেওয়ার পক্ষে হওয়া সম্ভব নাই। আল্লাহর কাছে রই গেছে
5 নম্বর ইয়াত থাকছে গিয়া বলে কি নবী যে ফরমায় মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে এই জিনিসটা আল্লাহর কাছে রয়ে গেছে গিয়া। এখন দেশ আমরার উন্নত ডিজিটাল দুনিয়া, উন্নত মানের মেশিন আছে যে মেশিনের সাহায্যে মানুষের পেটের মধ্যে স্টোন কি পরিমাণ হইছে হইতে পারে, অ্যাপেন্ডিক্স হইতে পারে। আগে এক সময় আসলো এই ধরনের কোনো উন্নতমান মেশিন আসলো না। মানুষের পেটে পাথর রইছে, কোনো সোনোগ্রাফির মেশিন নাই। মানুষের শুল বিষ হইয়া ছুটা খাইয়া খাইয়া মানুষ মরছ। ওলার সাহাব মুরব্বী সাহাব কইতে পারবা আগে বেদনা বেমার হয়ে যেত আর মানুষের ছুটা খাইয়া খাইয়া মরছ। ছুটা খাইলে তোরা দম লাগতো। এটা তো সোনোগ্রাফি আসলো না, হাতর হাঁটার সিস্টেম আসলো না, বার করার সিস্টেম আসলো না, বেমার ধরতে পারছো না। হাই রে ছুটা খাওয়া, আমি ছোটোবেলা দেখছি ডাইরেক্ট ছুটা লইয়া বাজারও বেদনা ধরে লিছো জলদি খাইতেও বাজারও। আমি নিজে খাইছি ছুটা খাইয়া খাইয়া মানুষ চলচল। আর আস্তে আস্তে শুকাইয়া শুকাইয়া হাতর বড় হয়েছে, রক্ত শুষি শুষি শুকাইয়া শুকাইয়া মানুষ মরছল। কিতার হব নায়ন শুল বিষ হয়ে গেছে গিয়া, বুঝতে পারছেন? আসলে ও হাত করতে গিয়ে বেদনা ধরে যেন বেউস হইল মানুষ। এখন তো তা খাটিয়া বার করিলাই, অ্যাপেন্ডিক্স খাটিয়া বার করিলাই। কিন্তু কত উন্নত মান মেশিন বাই রয়েছে। মায়ের পেটে সন্তান হইলা ছেলে নামে কোন দিন হয়? যেদিন সন্তানের বয়স 5-6 মাস হয়ে গেছে গিয়া, 7 মাস হয়েছে, 8 মাস হয়েছে, তখন মেশিনের সাহায্যে হইলা। এর আগে কিন্তু কেউ পাওয়া সম্ভব নয়। মহিলা গর্ভধারণ করছেন 40 দিন হয়েছে, 45 দিন হয়েছে, 50 দিন হয়েছে, 60 দিন হয়েছে। কোনো বিজ্ঞান কোনো সাইন্টিস্ট হলে আজ পর্যন্ত মেশিনের সাহায্যে হইতে পারতা না এই মহিলা ছেলে পাইবা বা মেয়ে পাইবা। কিছু আলামতে হইয়া তখন ওতা পাইবা ওতা পাইবা, কিন্তু আল্লাহর কাছে রয়ে গেছে কিতাব বলে 5টা জিনিস। 2 নম্বরে ইয়া থাকছে গিয়ে আল্লাহর বান্দেগান হাত আল্লাহ দান করছেন একটা নিয়ামত। হাতের মধ্যে আঙ্গুল হইল গিয়া 5টা। খেওর যদি 6টা হয়ে যায় কোনো অসুবিধা নাই বাবা। খেওর রয়ে গেছে গিয়ে হাতে পায় 22টা আঙ্গুল, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ প্রত্যেক মানুষ সকলরে 5টা আঙ্গুল দিছেন। ইনসির বিনসির উস্তা সাবাবা ইবহাম, আরবিতে নাম কইলাম এগুলোর নাম ইনসির বিনসির উস্তা সাবাবা ইবহাম। ওগুর নাম ইবহাম, আমরা কই বুড়ি আঙ্গুল না। হাতের মধ্যে কত বাহাদুরি দেখায়। আমি যদি আপনারা যদি ওলা হাত দেখাই তাহলে বুধবাইলা শান্তির বার্তা দিলাম। আপনারা মাতই না জানি বকুয়া। যদি ওখান তোরা গড়ি করিলাই তাহলে দেখা গেল বেয়াদবি করিলাইছে সর দেখাইয়ার মোলারাই। ইকান যদি তোরা উল্টাইলাই আর একজনে কইবা বেটাই উল্টা দেখায় কিতার লাগি ছিড়ার মোলারাই। এই হাতের মধ্যে কত বাহাদুরি। আঙ্গুলের মধ্যে দেখো শাহাদত আঙ্গুল দিয়া যদি কোনো মানুষের মাথে তাহলে আরেক বেটায় কইবা আঙ্গুল সাফা গুরাস কি বলা না। এই বেটা কইবা আঙ্গুল দেখাইলে কি হয়েছে তোর ওয়ার্নিং দিয়া। ইগিয়া দেখো চুন খায়, খায় নি চুন মনে করলে খায় চুন অগুদি লাগাইনি না অগুদি লাগায় অগুদি লাগে। ইগুদি চুন লাগাইলে মানুষ কবা ইগু শান্তি গাইল রে মানুষ চুন হে খায় না। হে আবার ফানও চুন লাগায়। ফান খাইতে সময় কিছু মানছে উল্টা ফানোর মধ্যে চুন লাগাইয়া খায়। ফান গাছত থাকে অফাকির, এর লাগে ফানোর বুক বাজু দেখিয়া খাইতা। বুক বাজুর মধ্যে মাখড় থাকতে পারে, কোনো পোকা থাকতে পারে, ফানোর ভিতরে কোনো ধরনের জার মানে জীবাণু রয়ে যাইতে পারে। এর লাগে ফান দইয়া খাইতে সময় ফানোর বুক বাজু বা চুন লাগাইয়া আপনি ফান খাইতা। আমরা একটা মানছে ফানোর ফিটি বা দেওয়া খাইলে খাইতে খাই দেখছি। কিছু মানছে খায় উল্টা খায়। গতিকে দেখক কাই শাহাদত আঙ্গুল যে গু ইগু আপনার তুলা মারলে খেউরে মাতিলে খেউ গুছাও করিলাই রলার ইগু দিয়া ইশারা করেন মাঞ্চরে দেখায়। নবী যে সে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করায় চন্দ্র 2 টুকরা হয়ে গেল। এর জন্য আল্লাহর বন্দেগান এক আঙ্গুল দেখাইলে মানুষের গুছা করিলাই, আর আরেকটা আঙ্গুল দেখাই নিলে হাজম মায়ের লাগি যায়। এগুলো দেখালির অর্থ হইল গীতা তুমি বেটা আসতে আমার কিচ্ছু করলাইস না। এগুর তফসির হইল বলার আর এগুলো আর তফসির এগুর মুফসির রাখলে তফসির কিতা করেন বেটা আসতে ভাই বলার আর আমি আমরা খুশির লাগে ভাইয়া যে ইগুর ব্যাখ্যা হইল গিয়ে এগুর দেখান মারতে আর দেরি নাই এও লাগি যাইতো বুঝতে এগুলো দেখাইলে আচ্ছা কই আর দেরি হইব দেখায়নি বুড়ি আঙ্গুল দেখাইছে আমার।
আর বুড়ি আঙ্গুল দেখা নিয়ে এমনি নাই বউ খালি খাটিয়া দেখুন জানি ভাত খাওয়া বেটা খাইতে পারে দেখিও চাইর আঙ্গুল দিয়ে খাওয়াইয়া খাওয়া কয়েকদিন খাইতে খাম করতে পারতায় নাই খাইতে পারতায় না এর লাগি সারার বুড়ি হইল গিয়া বুড়ি আঙ্গুল যেটা ইবহাম যার কারণে আল্লাহর বান্দেগান ফার্স্ট আঙ্গুল আল্লাহ দান করছেন একটা আঙ্গুল যদি কমি যায় তাহলে দেখকা তার হাতর মধ্যে একটা মানা হয়ে যায় গিয়া আর একটা আঙ্গুল যদি কমাইলাও আর এক মানা হয়ে যায় আর একটা আঙ্গুল যদি ব্যান্ড করার এক মানা হয়ে যায় আরো দুইটা আঙ্গুল একত্রিত করিলে আর এক মানা হয়ে যায় কিতা মানা আত্তাহিয়াতু পড়তে সময় ও দুই আঙ্গুল বন্ধ করলাম ও আঙ্গুলটা নিয়া বুড়ি আঙ্গুলের মাথা লাগাইলা শাহাদত আঙ্গুল বাইন করলাম করিয়া কইলা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইলা আদায় করা হাত এইভাবে বাইন করিয়া আদায় করা সুন্নত হাত কান আল্লাহর নমুনা হয়ে গেছে আল্লাহর রসুলে কইত্রা এক হাত দিয়া আল্লাহর নমুনা বানাইয়া তুমি তাই আল্লাহ এক বলিয়া তুমি তাই কি করো সাক্ষী দেও ফাঁস আঙ্গুল দিয়া আলিফ লাম লাম হে আল্লাহু হয় ওই তখন আলিফ লাম লাম হে আল্লাহু হয়ে যায় আলিফ লাম লাম হে ফে উল্টা পেশু আল্লাহু গতিকে ফাঁস আঙ্গুলের মধ্যে কতটুক গুণ আছে বাবা যার জন্য আল্লাহর বান্দেগান এর মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া আমরা নবীজিরে কি করি ইশারা আল্লাহর জাতরে ইশারা করি আর নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে চন্দ্র দুই টুকরা হয়ে গেল সুবহানাল্লাহ এইটার মধ্যে গুণ আছে পাঁচটা আঙ্গুলের মধ্যে কিন্তু পাঁচ আঙ্গুলের মধ্যে আপনি আমি যদি আংটি ব্যবহার করি একটা করতাম ডাইনা তো আংটি ব্যবহার করলে ভিন্ন রাওয়ায়াত আছে ও মাজর ওখটা মাজর ওখটার ওখটা আর বাম হাত যদি কেউ ব্যবহার করেন বাম হাত না ব্যবহার করা খান বালা বাম হাত ব্যবহার করলে ও আঙ্গুলের মধ্যে ব্যবহার করতা খানি আঙ্গুল পরে রানী আঙ্গুল ওখটার মধ্যে ব্যবহার করতা তবে বাম হাত ব্যবহার করলে আপনার পায়খানা জরুরত আদায় করতে আংটি খুলি লাইতা এটার ভিতরে যদি কোনো ময়লা ঢুকি যায় লাগি যায় নমাজ পড়িম নমাজ হইতো না ইবাদত কবুল হইতো না এর লাগি ডাইনা তো আংটি একটা ব্যবহার করক্কা আকিক পাত্তর থাকলে বালা ব্যবহার করক্কা এক বালা অরিজিনাল আকিক পাত্তর কিনিয়া যদি আনিয়া ব্যবহার করেন আকিক পাত্তর লাগাইলে শরীরের জন্য কিছু উপকার আছে আমরা বাজারে একটা মাঝে মাঝে আকিক পাত্তর বিকে 20 টাকা 30 টাকা 50 টাকা রান আমি মক্কা মদিনা তো দেখছি ইটাও আকিক কইয়া বেসন ইটার দাম হইল 1 টাকা হনর 1 রিয়াল আমরা 25 টাকা 1 রিয়াল 2 রিয়াল আর বাদে অরিজিনাল আকিক লোয়াত গেলাম গিয়ালে দেখি মাই গো মাই অরিজিনাল আকিকর দাম পড়ে যায় 2000 টাকা যেমনে কইছে 95 রিয়াল কইলাম বাপরে যে 95 রিয়াল দিয়ে 3 দিন 4 দিন খাওয়া যায় বুঝেছেন 3-4 দিন সাফ আর নয় 3-4 দিন ভাত খাওয়া যায় 5 দিন ভাত খাওয়া যায় 95 রিয়াল দিয়ে আরো বেশ খাওয়া যায় আরে কইলাম তো 4-5 দিন 3-4 দিন ও যেমনে কই ও বইল অরিজিনাল আখি কিতা গ্লাসর ভিতরে বড় হেফাজতে রাখা একটার দাম 90 রিয়াল 95 রিয়াল 105 রিয়াল একবারে নিম্নতম দেখছি 55 রিয়াল ও ওগুলো অরিজিনাল আখি আমরা ফুটপাত তো আজিজা বকলে লইলাম কিতা করতে বুঝ দিতা তো মোরা হাতর কতগুলো লইলা 1 টাকা করে লইয়া আনিয়া তো নর তুমি আকি কো গুনে আংটি বানাইও বুঝাইছে দিবা এখন কিতা করতে আমার সারার লাগি দামি আনলে পারবানি কোনটা জি না এর জন্য আল্লাহর বন্দেগান 3 নম্বর আয়াত আছে গিয়া আমরা দেখো কাব্য ইসলামের মধ্যে বুনিয়াদ হইল গিয়া ফার্স্ট 1 নম্বর হইল গিয়া কলিমা মানে কলিমা মানে আল্লাহর জাতরে বিশ্বাস করা আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নাই দ্বিতীয় কেউ শরীক নাই এক আল্লাহর উপরে বিশ্বাস করছি ঈমান আনছি 2 নম্বর হইল গিয়া নমাজ হয়ক বলে নমাজ হয়ক ফাঁসক আচ্ছা খুব চাই না আপনারা জানননি বা জানা আছে নি প্রত্যেক ওয়াক্তর নমাজের সময় আগে সুন্নত আছে খালি মাগরিবর নমাজও আগে এখানে সুন্নত নাই হাসাবি নমাজের সুন্নত আগে নাই কি
ফজরেরও আগে, জুয়রেরও আগে, আসরেরও আগে, এশারও আগে, ফজরও মানে মাগরিবও ই ফরজ আগে আর সুন্নত বাদে কি ইনু বহুত মাত আছে। দেখো আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির ইমাম হিসাবে আমরা মানছি। আর ইমাম শাফি সাবর এক গুরু মানুষ আসন মক্কাত গেলে পাইবা, মহারাষ্ট্রত মুম্বাই গেলে পাইবা, মিডিল ইস্ট বিভিন্ন জায়গায় ইমাম শাফি সাবর মানুষ বেশ গতিকে শাফির লাইনে টান রইল গিয়া আসর আর মাগরিবর দরমিয়ানো নমাজ আছে। আর মাগরিবর আজান হওয়ার পরে জম্মাতর আগে তারা সুন্নত 2 রাকাত নমাজ পড়িলায়। ইমাম শাফি সাবর কওল হইল গিয়া জমাতর আগে 2 রাকাত সুন্নত পড়া। মক্কাত গেলে দেখবা মদিনায় আজান হইছে হরমর মধ্যে, আজানোর পরে 2 রাকাত সুন্নত পড়িয়ার বাদে জমাত হয়, বাক্কা বাদে হয়। আর আমরা আবু হানিফার কওল হইল গিয়া বলে বিশেষ করিয়া মাগরিবর আগে আর আসরর বাদে আর মাগরিবর সময় মতো কোনো নফল ইবাদত নাই। গতিকে মাগরিবর অক্ত ফরজ নমাজ আগে সুন্নত পরে এখানে সুন্নত রে করে ফালানি হইল এখানে। ও কারণে দেখকা যেন মাগরিবর অক ঢুকা মাত্র নমাজ খান্তা পড়িলাইতা। গতিকে ইন্নু আর সুন্নত পড়ার সময় নাই, ফরজর পরে তুমি তার সুন্নত পড়ো, ইন্নু আর সুন্নত পড়ার সময় নাই। ও দুকা মাত্র জমাত শুরু হয়ে যেত বা একলা পড়িলাইতা সুন্নত পরে। কারণ সূর্য ডুবার আগ পর্যন্ত আবার আসর, সূর্য ডুবা মাত্র মাগরিব ঢুকি গেছে, তুমি দেরি করিও না, পড়িলা ফরজটাকে আরম্ভ করো, সুন্নত বাদে পড়িবাই। ও হইল গিয়া সুন্নত ফর। এই যে 5 ওয়াক্তের নমাজ বাবা আল্লাহ আপনারে আমার উপরে ফরজ করিয়া দিছেন, দয়া করে আল্লাহ কেউ আসতে 24টা ঘন্টার মধ্যে 5টা সময়ের মধ্যে আল্লাহর সজদা যদি আপনি আমি দেই না, আল্লাহর জাত বেজার হয়ে যায়। আল্লাহ বড় খুশন বন্দার উপরে, যে বন্দা আল্লাহর জাতরে সজদা করন সেই বন্দার উপরে আল্লাহ খুশ হয়ে যায়। ফাইলাম গিয়া বলে 5 ওয়াক্তের নমাজ। এখন হইল গিয়া বুনিয়াদ ইসলাম 5-এর মধ্যে 1 হইল কলিমা ইমান আনার, 2 নম্বর হইল নমাজ, আর 3 নম্বর ফরজ হইল গিয়া বলে রোজা। রোজা আইসে না সামনে আইসে রোজা। গতিকে রোজা মাস বৎসরে একবার আয়, মৌসুম হজ বছরে একবার আয়। আর মাঝখানো যা ভারণ উমরা খরক্কা পয়সা আছে পারলে খরক্কা। তবে খেয়াল করবা হজ যদি ফরজ থাকে, ফরজ তরক করিয়া উমরাত যাইবা না, টেকা আপনার লেনদেন সবসময় খড্ডা বৎসর 8 লাখ 10 লাখ 15 লাখ ক্যাশ ইনকাম আছে, গাড়ি আছে, ক্ষেতর জায়গাও আছে, সপ্তাহের ইনকাম হইয়া বছর টাকা 8-10 লাখ ক্যাশ আপনারা তো ঋণটির নাই। আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া বাড়ির থাকি লইয়া হজ পর্যন্ত, ঘুরিয়া হওয়া পর্যন্ত, বাড়ির মানছে খাওয়া পিয়া পর্যন্ত, এই সময়ের ভিতরে যতটুক টাকা লাগবে ও পরিমাণ ক্যাশ হয়ে গেলে হজ হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়। গতিকে ফরজ হজটা আদায় করতা না করলে গুনাগার, জেলা ফরজ নামাজ ছাড়লে গুনাগার, হজওয়ালা ছাড়লে গুনাগার। গতিকে জাকাত যেটা আছে এটাও ছাড়লেওয়ালা গুনাগার। আমরা প্রত্যেকেই এইভাবে আমরা রমজানের রোজাগুলা ফরজ এগুলো আমরা আদায় করতাম। এগুন তোর মৌসুম, হজরওয়ালা জেলা মৌসুম, রোজারওয়ালা মৌসুম আছে। সামনে যেন চাঁদ আসবো, চাঁদটা দেখার খেয়াল করবা। সারা রমজানের চাঁদ দেখার সওয়াব বেশ। আমরা সারা দেখি শাওয়ালের চাঁদ ঈদ করি লাইতাম। রোজা 28 বা 29 ইয়ারলে সারা মাগরিবর নোয়ার হইসমিন চাই না খালি কিলা দেখা যায়নি। কিতার বউ তুমি তো সৌদির ঈদ করিয়া আসছেন খবর লইতরা। হ্যাঁ ওই আমার বোনতে সৌদি ঈদ করলেছেন তো খাইলে আমরা শিওর আলহামদুলিল্লাহ। খালি সৌদিতে ধরি না, সৌদির বাসা কোনো সময় অর্ডার করি ঈদ আগেও করাইলে তারা খালি অত সান্দুন চাইন, তবে কোনো সব বাসা অর্ডার দিলে এটার সৌদির হুকুমত বা শাহী দেশ। সৌদি আরব গেলে দেখবা হেই রে ওটা দেশ কানুনের দেশ। অত চলরা ফিল্ডা রাস্তাঘাটে কোনো ফসাদ নাই, মায়ের নাই, দরবার নাই, রাস্তাত কুকুরে গুয়ে দেখা যায় না। আমরা তো কুকুর আর কুকুর। কয়েকদিন আগে আমরা না কুকুর কগু মাঝে বাড়িয়ে ছড়াই ফেলাইছি। আমরা ডিস্ট্রিক্টও আর এক বাজারও ও ফাগলা কুকুরি গু বাড়িয়ে মানুষ 12-13 জনটে কামড়াই দিস। আর মানছে ইগু দৌড়তা পারেন না, অগু মনে করে অগু না হগু, হগু না হগু কইয়া লাঠি লিয়া বারইয়া এক গাঁয়ে বারইয়া ই বাজারও আশেপাশে যা কুকুর আসলে হাবুগুলি মারিয়া সাফ। আমরা ওয়াজ তাক যাইতে মাঝে মধ্যে রাত যাইতে দেখতাম বাজারও মোটামুটি তারার একটি মারি
এর মাঝে দুগুয়াগুলা হবিস বোঝা যায় গাড়ির চলতি থামল মারিতে একটা কুকুরতা করুন নেন গাও করিয়ে উঠার আগে পড়েন না আমার ড্রাইভার আগে পড়েন না কত শিয়ান কুকুরও শিয়ান আছে আপনারও আগে পড়ে না বুঝেছি ফাতারে গাও গাও করো বুঝেছেন এখন দেখি বাজারি কাঠটা ইয়া কইরি কিতে হইলেন কুকুরের হাল খানরি আর একজনে কইল শেষ সারা শেষ এক পাগলা কুকুরে দুষ করছো আর মায়ের খাইছো সারায় সব বরিয়া শেষ তাহলে আমরা দুষ করি কোনো সময় একজনে ডান্ডা খাই পুলিশের বাক্কা কয়েছে বুঝেছেন আমরা আর করিমগঞ্জ একবার কৌটো আমি আসলাম এক এভিডিবিট একটা বানানি কোর্ট এভিডিবিট যেটা নটারি না ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের সাইন সহ আর বানাইতে লাগে খুব গুরুত্ব ওটা সাবমিট করিয়া ম্যাজিস্ট্রেটের রুমও নব্বাত আমার ডাক দিব জিকাইতাম এটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করিয়ে মানে বালা একটা এভিডিবিট বানাইয়া যে একটা ভ্যালিডিটি আছে গ্রহণযোগ্য নটারিটা জলদি হয়েছে এদিন সিদ্দিক আহমদ মন্ত্রী আমরা খবর পাইছিলাম আপনারা 7 দিন না 14 দিনের লাগে ম্যাজিস্ট্রেটের জেল দিলাইছিল খবর হইল কাজ আর এই সময় সিদ্দিক আহমদ তো সাপুডার আসেন নাই সাপুডার তো সাপুডার হলে জেল মানে কৌটোর ভিতরে একটা আদালত দেশের কানুন আইন মানেন না মানছে বুঝেন না একটা মানছে আউরি ভালো হয় কানুন মানেন একটা আদালত একটা কৌটোর ভিতরে সিদ্দিক আহমদ জিন্দাবাদ জিন্দাবাদ ম্যাজিস্ট্রেট মুর্দাবাদ বুঝেছিলেন তা যেন মনে হয় যেন খাইন বিরিয়ানি খাইয়া নাচন নেন চাহ দিয়া লুফ দি খাইয়া বুটির সময় মনে করছেন কৌটো মনে হলা নাচিতরা আর যেমনি ম্যাজিস্ট্রেটে মনে হয় আমার ধারণা ফোন করছে আর সিআরপি আইসন যেমনি লাঠি লইয়া আইয়া তো বাড়িয়ানি শুরু আর সিন বর্ণ নাই আমি তা আল্লাহর হুকুম বাঁচিতাম করিব না আমিও তা শিখছিলাম উনিয়া কয়া মাথাত কিতা করে যাই গিয়ে বারে দিয়া ইনু যখন চিল্লানি শুরু হয়েছে ম্যাজিস্ট্রেট এনরে জেল হাজত দিলাইছে 14 দিনের লাগি না গীতা তে এটা মাথাত কিতা করে হরিয়া যায় আমি কেউ উকিলগুলোর একটা হাউস থাকে নাই অন্য গিয়ে বই রয়েছে কয়ার তা হইলগুন হরি যাক এটা ভাল লাগে না আর বাদে যাই মু এমনিও আমার ডাক পড়বো আমিও আল্লাহর হুকুম ও চিল্লানি ওখানে যারতাম বাইর না করি বাঁচিছি আসলাম আনলে আমার ভিড়সাল খালি গেল না ওরে সিআরপির দেখলাম ডান্ডা হাই রে হায় অত মজার ডান্ডা সব ফিটি তার উড়াত ফাউন গেলাম এর উপরে গুতেও পারে না মানে মরি জীবত ফিটসাল বড়ি বড়ি ডান্ডা এটা মুরব্বী মানুষ এখানে বালা মানুষ আইসলা কৌটো খামাও যারে পাইছে সামনে ঠানাইয়া বড়ি বড়ি এখন ডান্ডা দিছে বুঝছো নি কোনো মানুষের ডান্ডা খাইয়া বহুত সময় দেখছি ফিট ইকান বাঙ্গল লাখান দেখা রাখছো মানে সোজা করতে পারডা না ফাটিয়ার মনে ফাটি গেছে আমার জীবনে 2 দিন মায়ের দেখলাম পুলিশও ও একদিন কৌটো আর একদিন ত্রিপুরা টিএসআরে বাড়িয়েছিল রেল স্টেশনও কিতার লাগে জানি না বাড়িয়া দেখছি বন্ধে দিল 2000 খালি ফেঁকে দি দৌড়াইতে রাখল বহুত আগর কথা কই ও লাভ ত্রিপুরার থাকতে সময় তে পুলিশে ডান্ডা যেটুকু ভালায় পুলিশ বলতে বেশি সিআরপিএফে বাড়িয়া যেটুকু মিলিটারি বাড়িয়া এই সময় আর কোনো আপিল মিশন নাই এখানে বাদে বালা সারা দুষ জেল করছ এই নো আর দোষী না তুমি সামনে কি সাফে মায়ের কাইন্দান কঞ্চায় ও তো কুকুরে গিয়ে কামড়াইলো হাগর লই গেছিল হাবুই বালা গুণ মারিয়া ছড়াই বেলাইছি কুকুর নাই শেষ খালি গতিকে আমরা ওলা কোনো সময় দুষ্করণে একজনে সারার উপরে বিপদ হয় আইন না পঞ্চায়েত সারার উপরে বিপদ হয় গতিকে আল্লাহর বন্দেগান আমরা জীবনের মধ্যে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিত কাজ করিয়াম রমজান শরীফ আই গেছে গিয়ে সামনে রমজান মাসের কয়েকটা কারণে রোজা নষ্ট হয়ে যায় আমি অনলাইনটা কইলাইতে শেষ করিলাই মুখ কয়েকটা কারণে রোজা ফাঁসি দেয় কয়েকটা কারণে রোজা টুটি যায় রমজানের রোজা এগুন হইল আমরা উপরে ফর্জ এগুন ছাড়লে গুনাগার কত গুনাগার কতটুক কফরা লাজিম হইব সাহরি খাইলিছন সাহরি খাব হইল সুন্নত সাহরি খাব হইল সুন্নত আপনি জেলা মনে খাপকা অসুবিধা নাই তবে এক জিনিস খেয়াল করেন জানি এবার রমজান মাস যে টাইমে ঘুম থাকি উঠি আমরা খানি গুলা খাই এই সময় তাহাজ্জুদ ধরক ফাললে 2-4 রাকাত নামাজ পড়েন জানি দোয়া করো আল্লাহর কাছে তাহাজ্জুদর নামাজ ইয়কলরে আল্লাহ বড় সাহায্য করেন তাহাজ্জুদর নামাজ ইয়কলরে আল্লাহ বড় মায়া করেন রুজি রোজগার বাড়াইয়া দেন মা হলে পড়ার চেষ্টা করবা তাহাজ্জুদ শেষ করিয়া সাহরি খাপকা আর খাওয়া শেষ করি ওলা বাটে শেষ করবা টাইমর আগে খানিটা বন্ধ করবা
আমরার দেশ কিছু মানুষে দলিল বানাইলেন কইবা খাও হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাইতে পারবা। ইলা কোনো বাবা দলিল নাই, বুঝাইছ? এটা হইলে বানাউটি দলিল, এটা কোনো হাসিয়াতো নাই কিতাব, বুঝাইছ? কিতাব নাই নাই হাসিয়াতো নাই। হাইয়া আলা সলার আগ পর্যন্ত খাওয়া যায়, বুঝতে কোনো ফাইল মুসলা, বুঝাইছ? সেও কইবা রুম দেখা যান না বো খাও, দুই আল্লাহর খানো যাইতা। হিতা এক সময় আসলো, গড়ি আসলো না, কিচ্ছু আসলো না, মানুষের দৌড় বড়ি তেরা দেখছ, দেখিয়া খাইছ। গাঁত বেটাইনতে মাইক লাগাইয়া বারইছন, মুখো কিতে এগুলি উঠো হতা খাও, গড়ি গন্টিত বাড়িয়াইছন হতা খাও, জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ কইছন হতা খাও। আমি ছোটোবেলা তা পাইছি কিছু। পয়লা আমরা মসজিদে মাইক আইয়ালে কয়দিন আজান দিতে লাইন ধরা লাগতো। প্রথম আমরা মসজিদে এতটুকু মাইক আইসল, মাইক আইয়ালে মসজিদে আজান দিতে সময় লাইন ধরা লাগতো, বুঝাইছেন? সে আজান দিতে খালি মেসায় বাঠিয়ে তাইছা তুমি সামনে বাদর রক্ত দিলে ওয়া মা খালি মাইক আজান দেবো। আল্লাহ এবার তো সব বাচ্চান যারা ছোট যারা আসন 16 বছর 18 বছর জন্ম লইয়াও মাইক পাইছন, লাইট পাইছন, গাড়িও বালা বালা পাইছন, কারেন্টও সারা পাই দিছন। আগে তো ল্যাম্প আসলো না, ল্যাম্প হারিকেন আপনার টেবিল লাইটও তা আসলো। এখন কোর বাচ্চাইন তো তার ল্যাম্প বলে আসিবা, ল্যাম্প কিতারি। এখন যেটা নয়া জন্ম হয়েছে ছোট হব, এটা ল্যাম্প কইলে আসিবা, তারা ল্যাম্প কিতা হব। আচ্ছা যাই হোক, এর লাগি বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম, কিতা আলোচনাতে আসলাম যে টাইমে খানিটা শেষ করবা, রোজা নষ্ট করবা না। এক, সাহরি খাইয়া ঘুমাই গেছেন, ঘুমটা সুন্নত। সাহরি খাইয়া ঘুমাইছেন, ঘুম দেওয়াটা সুন্নত। দেখতিল ঘুমাই যাইবা, কিন্তু ঘুমানির পরে হোক দিনের বেলা হোক, ঘুমন্ত অবস্থায় কোনো ছেলের যদি হঠাৎ স্বপ্ন দোষ হয়ে যায়, রোজা ফাঁসি দয় না, গোসল করিলেই বা পাক হয়ে যাইবা, রোজা ঠিক আছে। মহিলাদের বেমার হইলে রোজা ফাঁসি দই যায়, রোজা শেষ। আর যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহিত হোক মিলামিশা যদি রোজাদার অবস্থায় করেন, রোজা ফাঁসি। কোনো ছেলে এবং মেয়ে খাহিসাতের সহিত যদি খেউরের দরিয়া জড়াইয়া চুমা দিলেন, তাহলে রোজা ফাঁসি। কোনো বিশেষ করিয়া যদি পুরুষ এবং মহিলা খাইজাতর সহিত জড়াইয়া ধরেন, তাহলে বুড়া খাত যদি খরণ নাও, তাহলে তার রোজা আবার কি হয়ে যায়, রোজার মধ্যে নোকসান হয়ে যায়, টুটি যায়। বেশি যদি কোনো মানুষের শরীরও ফানি খাবায়, তেল মালিশ করে আরাম দিলায় ফানি, যদি আল্লাহর বান্দা জানিয়া রাখবা, অধিক শরীরও বেশি তেল ফানি খাওয়াইলে রোজা আবার টুটি যাইব। রমজান মাস যদি কোনো মানুষ অধিক গালি গালার যদি করিলা, মুখর বাসা যদি খারাপ করে যায়, রোজা টুটি যায়। ফরর মাত সমালোচনা অধিক যদি মাতন বেশি যদি কথা হন, তাহলে আবার রোজা টুটি যায়। বেশি মাতিলে রোজা টুটে। মসজিদর লম্বইয়া বারিন্দা তুতিয়া খালি গফ না, বুঝেছি? মারতে মারতে খানো যাইও, আজ টুঠাইয়া আইসবা রোজা বাড়িত, অত হেরানোর রোজা। গতিকে রোজা মাস এইগুলা জিনিসটাকে খাস করি আপনি আমি বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দক্কা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রমজানের রোজাগুলা আমরা রাখার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাও সদকা দেনওয়ালা বাকি থাকলে খেয়ালে যদি তখন তো দিলাম কয়েক দোয়া করলি আর কষ্ট হইতাম না। ঘন্টা হয়ে গেছে, চাইয়ার না 1.5-2 ঘন্টা দিতাম, চাইয়ার না আপনার আর কষ্ট হইবার, হাইট বাক্য হয়ে গেছে, ঠান্ডাও লাগে। আর ইনশাল্লাহ আমার তো বাটো পড়ি যায় খালি আপনার অন্য লাস্ট জয়ফিরা দাওয়াত দিই না, আমি পারি না লাস্ট নাই মানে আর খিতা কর্মু শেষাই তাই লইব নি বলে যে হইব, বুঝেছি? আগে বাট হইডা, বুঝেছি না? আমার বাটো পড়ে না তো, কারণ খালি থাকে না, আপনারা দিলাও নে বালাটাই। আর এক বাকির বালা শেষাই কম মানুষ বালা ওয়াজ কত সময় গস করে খরাও যায়, হাজারা ছড়িতে খালি চিল্লাই, বুঝেছি? ও এতে কাপড় মাত রয়েছি হয়তো আপনি সময় মরে যাইব হারা। এতে কাপ করা হইল গে সুন্নত। এতে কাপ 3 প্রকার। একটা সুন্নতে মুআক্কাদা, মহল্লার মানুষের উপরে এটা জিম্মা দায়িত্ব। এতে কাপ মানুষে কর্তা মহল্লার সারার উপরে জিম্মা। আমরা মসজিদও সারা গেলে মসজিদও জাগইতাম নাই, গতিকে মহল্লার মধ্যে তাকি 1-2 জন এতে কাপড় ঢুকাই লাইলে এরা জিম্মা লই নিলে আমরার মহল্লার পক্ষ থেকে আদায় হয়ে গেল সুন্নতে মুআক্কাদা। এটা 20 রোজার দিন আমরার জানা আছে, 20 রোজার দিন সূর্য অস্ত যাইতেও গিয়া মসজিদেও গিয়া ঢুকি যাইতাম। বেশ তাকি বেশ আপনার মাগরিবর ওয়াক্ত পর্যন্ত
মাগরিবর ওয়াক্ত 1 ঘন্টা পর্যন্ত থাকে, 1 ঘন্টা 5-10 মিনিট পর্যন্ত থাকে। গতিকে মাগরিবর নমাজর পরেও ঢুকলে হইব, কিন্তু এই রাত ফাড়ি দিলাইলে পরের দিন ঢুকলে আর সুন্নতে মুআক্কাদা নাই। যদি কইন বলে 20 তারিখ পারছি না 21 তারিখ ঢুকিমু, নফল হিসাবে হইব, কিন্তু মুআক্কাদার সওয়াব আর হইতা নাই। কোনো মহল্লায় যদি ইতিকাফ করেন না তাহলে গুনাহগার হইবা। যে কোনো মহল্লার থাকি 2-1 জন মানুষ ইতিকাফের মধ্যে ঢুকাইতা, মসজিদের ইমাম সাহেবরে যদি দাবি করি আমরা যদি ঢুকাই, তাহলে মসজিদের ইমাম সাহেব যারা আসর এরা জিম্মা লইলে তার লগে গ্রামের মানুষ একজন দিবা, একবারে একা অবস্থায় ইতিকাফ ঢুকাইবা না। এক লইলে বুড়া লাগে, ঘুম আইব। 2 জন হইলে এই নমাজ পড়িবা, এই তিলাওয়াত করবা, এই কইবা আমি নমাজ 6 রাকাত পড়িলা, এই কইবা আমিও পড়িলাই 6 রাকাত, এই পড়িবা এই পড়িবা। 2 জন একসঙ্গে বেজুর আল্লাহর জাগ্রত থাকি ইবাদত করবা। ইতিকাফ করার মূল উদ্দেশ্য হইল গিয়া জাগ্রত থাকিয়া সবে কদরের রাইটারে দরা। সুবহানাল্লাহ। নবীজি করছেন ইতিকাফ আগের 10 দিন। 2 নম্বর ইতিকাফ হইল নফল, সওয়াবের উদ্দেশ্যে কেউ যদি পারেন ঢুকক। 3 নম্বর হইল কেউ যদি মান্নত করেন, কোনো ভাইয়ে যদি হয় না আল্লাহ এবার 10 দিন ইতিকাফ করব, ও আল্লাহ আপনি আমার চাকরিটা মিলাইয়া দেও, আমার পয়সা করে মিলাইয়া দেও, আল্লাহ আমার একটা সাইটর খাজর টেকা মাইর খাইলিছে ওগুনতে উদ্ধার করিয়া দেও, আমি বছর 10 দিন ইতিকাফ করব, আল্লাহ আমার বেমার কান্তা কমাইয়া দাও, 10 দিন ইতিকাফ করব। এইভাবে আল্লাহর বান্দা বান্দি হলে যদি নজর করিলেন, মান্নত করিলেন, এটা তার লাগি আদায় করা ওয়াজিব হয়ে যায়। তিন অবস্থা। মহিলা হলে ইতিকাফ বাড়ির মধ্যে করতে পারবা। যদি কোনো মহিলার বেমারের আশঙ্কা থাকে না, আগে বেমার হয়ে গেছে লাস্টে দিয়ে রইতো নাই, কিংবা তো বাচ্চাওয়ালা মহিলা পারতা নাই, ঘরের কাজ কাম করনেওয়ালা মহিলা পারতা নাই, কোনো অবসর মহিলা যারা আসন সন্তানাদি বড় হয়ে গেছেন, মেয়েরা আসন ঘরের মধ্যে কাজ কাম করবা, ছেলেরা বাজারাট পারবা, তাহলে মহিলার বাবা করতে পারডা, মহিলা হলে করতে পারডা। কাজ করিয়া মহিলা হলে ঘরের মধ্যে ইতিকাফ করতে সময় স্বামীর ইজাজত লইতা। যে ঘরের মধ্যে ইতিকাফ করবা, এই ঘরের মধ্যে আওলাদ হোক স্বামী হোক, আপনার তান প্রয়োজনে যাইতে পারবা, দেখা করতে পারবা, কিন্তু এই অবস্থায় মহিলার লাগি কোনো খারাপ ব্যবহার করতে পারতা না, ইতিকাফ বাতিল হয়ে যাইব। ইতিকাফের হালত খারাপ করত কোন করে করতা? 1 নম্বর হইল গিয়া বালিগ হইতা ইতিকাফ করনেওয়ালা, 2 নম্বর হইলা গিয়া আকলওয়ালা হইতা, দিমাগে খাস করে হুশদার মানুষ হইতা। এখন যদি কিছু আলুয়ে এখন ঢুকাই দিলেন, বেটা ইতিকাফ পালে বাড়িতে আইসি, হ্যাঁ কিছু সোজা যদি থাকে, কেউ আছে না সোজা মানুষ খালি ভাত খাওয়া জানে, তার খানি কম হইব, বাড়িতে কইব হৌর বেটো লাগি গেছে বাদ দেও, বাড়িতে আইব। কিবা তো বেশি নেশা পান করনেওয়ালা মানুষ এরারে ঢুকাইতা না, নেশার টানে ধরব, বেটা আখতা বাড়িতে আই যাইব, নেশা ছাড়ি যাব, কেউ গেছই না দিছই না, নেশা তো খাইতাও না, এমন নেশা আল্লাহ বেটার রুশ উঠি বাখতা কইব সব ঘুমাই গেছেন, চূড়া আই গিয়া মুখো মাফলার দি বান দিয়া বাজারে যাইব গিয়া, যেমনে ই নিয়তে গেলে 12 ইতিকাফ বাতি। বিনা কারণ বশত মসজিদের বাহিরেও যাইতা না। আর যদি বেশ থাকি বেশি যাই মসজিদের এরিয়ার ভিতরে, বেগানা মহিলা দেখতা না, মহিলা তানরেও দেখতা না, তান গোসল যদি করন রাইত করা খানবালা, কত শহর দুধাইত রাইত। আর যদি বারইয়া যদি গাত ফাঁকানি যাইন গিয়া কোনো কারণ নাই, যদি তাই বাজারও যাইন গিয়া, বাড়ির যাইন গিয়া, তান ইতিকাফ বাতিল হয়ে গেছে গিয়া। ইতিকাফের হালত বারইয়া মসজিদের উঠানো গল্প করতেন, ইতিকাফ বাতিল হয়ে যাইব। যদি কোন আচ্ছা ভাই সাহ তা মসজিদে অত সময় ফাঁস বেদ না করবো, ভাই বাড়ি দিয়া বাড়িতে বেরোচ্ছি তো তাই নইলে যাইবা ভাই সাহ ডাকিতে গিয়া যদি ধরুন যদি সুকুম হয়, বুঝাইছুন সুকুমে বুঝাইছুন, সিগারেট আর বিড়ি যদি টান ভালাইতে শেষ, একটানে ইতিকাফ শেষ, বুঝাইছুন। তার লাগি খেয়াল করবা, ইতিকাফ করা বড় কঠিন, ইতিকাফ করা বড় কঠিন আর না সোজা। ইতিকাফ সমাজ কোরআন এক কথম হইতো, ইতিকাফ বেজুর রাত নমাজ পড়িতা, ইন্না আনজালনা সূরা দি নমাজ পড়িতা। পাগল দ্বারা ইতিকাফ হয় না, আকল যারার খমেরার দ্বারা ইতিকাফ হইতো না, নাবালিগর দ্বারা ইতিকাফ হইতো না। আল্লাহর বন্দেগানের কারণে শান্তচিষ্ট মানুষ ইতিকাফ করনে ভালো হইতা। বেশি কম বয়সী বাইন তো ইতিকাফ করতে করা যাইজ আছে, আপনি বালিগ হয়ে গেছেন, তবে
আপনারা করতে পারতা না একটা কারণ আস্তে আস্তে ট্রেনিং দেখুয়া কারণ ধরনি এত কাপড় ঢুকেও দি মোবাইল যদি 24 ঘন্টা চলে আর এত কাপড় হালত রইব জি না নষ্ট করে বেলাই দি গতিকে বাদ বাদ পিকচারও আইব নানানটা আইব বালাও আইব ভাত আইব এতে কাপড় আলত গতিকে মোবাইল বাড়িতে রইলে আবার এতে কাপড় আরও টান মারি দিব বাড়ির মুখে বলে না ওইবার দিন এমনিও জান না আর মোবাইল বাড়ি আটকাই তৈছ ইটা মানা যাইতো না মোবাইল কোনো লাইনে মেসা ফতোয়ায় মানিন দেখছে আমরা ওই আর কোনো মোবাইল থেকে তো বাজনাত গেছে গে গানের হুকমো গেছে গে যারা রেডিও স্টেপও গান আছিলেন এতে কাপড় কোনো রং ডং তামাশা বাজনা না গতিকে মোবাইল আমাই গেছে বাজনা কিন্তু আছে না নি বাজনা গতিকে এতেকাপ ফরক কাপ নবীজে ফরমাইন কোনো মানুষ মুতাকিফ এতেকাপের হালত মসজিদ কুনাত ঢুকছে আর মারা গেছে মানুষের আর কোনো হিসাব আল্লাহ লইতো না বেলা হিসাবে জন্নতি এর জন্য আল্লাহর বন্দেগান এতেকাপের হালত মরলে এই মানুষটা জন্নতি এতেকাপর নেওয়ালার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলাই এর লাগি মুরব্বী যারা আসন কিছু অবসর হয়ে গেছেন ছেলেরা রুজি রোজগার খড্ডা এতেকাফ করার চেষ্টা করক আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিতে হোক আমিন কোরআন শরীফ শুদ্ধ করার লাগি বছর রমজান মাস সূরার মধ্যে ভুল আছে ইমাম সাহেবরে কইবা তারাবির নামাজের পরে প্রতিদিন একটা সূরা মশ দিতা একটা সূরা মশ দিলে কোরআন খান খাস করিয়া শুদ্ধ হয়ে যাইব আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দাও সবে হোক আল্লাহুম্মা আমিন وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين رايت فرو يارسوا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على আব্দুল মুনিব সাহেব কত দিছ 500 টাকা আল্লাহ আব্দুল মুনিব সাহেব দিছেন 500 টাকা তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে তার মা বাপ রে মাফ দেও রিজিকের মধ্যে বরকত দেও আল্লাহ জালা মসজিদের ঘর সাহায্য করছো আল্লাহ আপনার বন্ধু আপনার দুনিয়া এবং আখিরাত সাহায্য কান্তা করিও আমিন তার নাম আব্দুস সুবহান হো আর কোন ইমানি কন্ট্রোল হয় ইমানি কন্ট্রোল ভাই যে পেজ চালাইন তাই না আব্দুস সুবহান ভাই 500 দিয়ে জনের কত হইল 1000 আল্লাহ আপনার বন্ধু আপনার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে মা বাপ রে মাফ করি দেও আল্লাহ আপনার বন্ধু আপনার রুজির মধ্যে বরকত দেও অভাব আর জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজিক দি মালা মাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ আর কেউ আসুননি বাকি আপনার নাম আইনুদ্দিন ভাইয়া দিবা 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ আইনুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আল্লাহ আপনার বান্দার রুজির মধ্যে বরকত দাও বা বর জিন্দেগিরে দূর ফরমাও হক আলাল রিজিক দি মালামাল করি দেও কি জানো শুকুর আলী সাহেব 500 টাকা আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও ও নগদ দিলেই বনখে মাশাআল্লাহ আর কেউ রইছেন এখন চাপ দিতাম না স্বেচ্ছা দিতা রাইট তো আর হয়ে গেছে জাবির হোসেন সাহেব দেখছি করছে খেয়ে দিবা দেখা যান 500 তোমার দেখা গেছে কিতা না কাইনুল ভাই নেন মাশাআল্লাহ আল্লাহ আপনার এক বান্দা দিছেন কাইনুল ভাই 500 টাকা তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া
সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা আল্লাহ 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 ইন্নিল তিয়া ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي رابضة بلغ سلامي رابضة فيها النبي المحترم الله 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ গভীর রাত আপনার মায়ার বন্ধক লরনিয়া দোকান হাত ভিখারির বেশে বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ আমরা জমাতবাসীরে আপনি খাস করিয়া মাফ করিয়া দেও আয় আল্লাহ আপনি আমরারে মাফ করো আমাদের মাই বাপরে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরারে মাফ করো আমরার উস্তাদ হলর দরজারে বুলন্দ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আয় আল্লাহ বন্ধকলে বড় মেহনত করিয়া মাহফিল আয়োজন করছেন যারা বড় পরিশ্রম করছেন আল্লাহ তামামর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেও যারা মাহফিলে সাহায্য করছেন এই মুহূর্তে মসজিদও সাহায্য করছেন আল্লাহ আপনার বন্দাগুলোর সৎকার বিনিময়ে বন্দাগুলোর গরিবী হালতরে দূর ফরমাও রিজকের মধ্যে বরকত দেও বাবার জিন্দেগিরে দূর ফরমাও
আয় আল্লাহ যারা বাড়ি করে আসুন রুজি রোজগার হড্ডা আর বরকত দাও, যারা রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, রুজির কারণে বিদেশ বাড়ি যারা গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ প্রবাসের জীবন দেখিয়া বড় দুঃখ লাগে, কোনো সময় এয়ারপোর্ট অফ ফ্লাইটে উঠতে সময় দেখছি কত ভাই অনেক কান্দি কান্দি দেশ ছাড়িয়া যায়। ইয়া আল্লাহ কত ভাইয়ানতে কান্দি কান্দি ট্রেনে উঠিয়া দূর দেশ যায়। ইয়া আল্লাহ একমাত্র মা বাবা ওলা তাহলে পরিবার ফালিবার লাগি আল্লাহ তারে বিদেশ বাড়ি আপনি হকালাল ডিজেল দি মালামাল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আপনার মুসলমানরা ওলা দখলরে নেশাত থাকি আপনি হেফাজত ফরমাও। এই মহল্লার তাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দাও, জিন্দা অখলার মধ্যে শিলা রহমে পয়দা করিয়া দেও, লক্কানো বাড়িয়ে ঘরের তাম পর্দা নিশিনি মা বুন অখলার মাফ করিয়া দেও। আয় আল্লাহ যে বাড়িতে আমি কিছু সময় ছিলাম মেহমানদারি করছর এর জন্য বরকত দান ফরমা, বাড়ি ঘরের মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ আপনার বন্ধ অখলার হর নমুনার বালাইহান দান নসিব করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধ হলে 500 করিয়া দিছ, ইতা বন্ধ হলো রুজির মধ্যে বরকত দেও। আয় আল্লাহ উচ্চকৃত মুসলমান হলের আপনি আবাদত ফরমাও। আয় আল্লাহ যতা বাচ্চাইতে পরীক্ষা দিতা সামনে কামিয়াবি নসিব ফরমাও। একজনে 500 টাকা দিছন সামনে মেট্রিক পরীক্ষা দিতা আপনি পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও। আয় আল্লাহ মাওলানা সাবর জাগিরের সুগ্রা দিবা 500 টাকা আল্লাহ তার পক্ষ থেকে সৎকারে কবুলান মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের ভারতবর্ষের মধ্যে শান্তি দান ফরমাও। আয় আল্লাহ আমরা শ্রীকুনি সাবর হায়াতের মধ্যে আপনি বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম খায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।